সুজয়, একদম শুরুতেই এই যে পোস্টটা, সেই পোস্টটা বরঞ্চ আমরা একটু ছোট্ট করে শুনিয়ে দিই পড়ে, তারপরে তোমার থেকে জানবো যে তিনি ঠিক বিষয়টা কি তুলে ধরতে চেয়েছেন। চলুন আগে আমরা বরঞ্চ একটু স্ক্রিনশটগুলো দেখাই। এই দেখুন, এই যদি স্ক্রিনশটটা দেখেন, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির পোস্ট করা। এটা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি, একদম শুরুতেই বলে দিই, আমরা এআই দিয়ে ট্রান্সলেট করে নিয়েছি শুধুমাত্র। এবার দেখুন, ডিওএস এর গ্রুপ যেটা দেখা যাচ্ছে, ডিইও গ্রুপ, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন ওপরে লেখাটা দেখুন, আমরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছি স্যার, এবং পোর্টালে ইআরওর সমস্ত অংশে প্রবেশাধিকার অস্বীকার করা হয়েছে, সদয় বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। এবার মনোজ আগরওয়ালের নাম দেখুন, দেখতে পাচ্ছেন, এবং সেখানে তিনি লিখেছেন যে কেন ইআরওর সকল যন্ত্রাংশে প্রবেশাধিকার থাকা উচিত, তার কি প্রবেশাধিকার থাকা উচিত ছিল না? পরেরটা দেখব, দেখুন কি লেখা হয়েছে, কেন এই যেটা দেখালাম, যে এর পরবর্তী কথাটা দেখুন। মনোজ আগরওয়াল লিখছেন যে শুধুমাত্র অগ্রগতি পর্যবেক্ষণের জন্য স্যার, লেখা হয়েছে মনোজ আগরওয়ালের এই কথাটাকে উদ্ধৃত করে কোনো একজন ডিও লিখেছেন। তারপরেরটা দেখুন, কেন তারা পর্যবেক্ষণ করবে, তারা ইআরও এর সমপর্যায়ে আছে, তারা ইআরওএস দের সঙ্গে দ্বারা পরিচালিত নিষ্পত্তির আইনগত তত্ত্বাবধান করতে পারে না। এই হচ্ছে পোস্টগুলো। এবারে স্বাভাবিকভাবে একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে, এই যে মনোজ আগরওয়াল যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশটাকে তিনি দিতে পারেন, আর এই নির্দেশ তিনি দিতে পারেন কিনা সেটা নিয়ে শুরু হয়েছে যত জল ঘোলা। যদি আমরা এই পোস্টটাকে সত্যি বলে ভেবে নিই, তাহলে সেখান থেকে সমস্যাগুলো ঠিক কোথায় আসে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার আগে অভিষেক ব্যানার্জি কি লিখেছেন সেটা একটু দেখাই। তিনি লিখছেন যে আমাদের নজরে এসেছে যে ইআরওগুলি আর ইসিআই নেট পোর্টালে বাংলায় এসআইআর পরিচালনার ক্ষেত্রে এই আরোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছে না, এটি একটি ত্রিগুণ লঙ্ঘনের সমান। বিষয়টা ঠিক কি আমি একটু জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, এই যেটা বলছে যে লঙ্ঘন করা হয়েছে, কি কি লঙ্ঘন করা হয়েছে, ত্রিগুণ লঙ্ঘনটাই বা কি? দেখো, এই গোটা রাজ্যে এবং আমরা জানি যে একেবারে 12টি রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সাংবিধানিকভাবে যারা এই আরোরা আছে তাদেরকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে সেওসি। তারাই সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। এই যে তথ্যগত অসঙ্গতি, যেটা গোটা রাজ্যে যে এসআইআরের যে হিয়ারিং পর্ব চলছে, এই হিয়ারিং পর্বে মাইক্রো অবজারভাররা তারা ডকুমেন্টেশন ভেরিফিকেশনের কাজ করলেও এই আরোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে সেই ভোটার বৈধ না অবৈধ, সেই ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি থাকবে না। এটা একমাত্র সাংবিধানিকভাবেও এই আরোদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। এবং তুমি নিশ্চয়ই জানো এই মামলাটা এখনো পর্যন্ত বিচারাধীন, এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই আরোদেরই সর্বোচ্চ ক্ষমতার একেবারে আসীন সর্বোচ্চ ক্ষমতার আসীন হিসেবে তাদেরকে চিহ্নিত করেছেন, এবং সর্বোচ্চ ক্ষমতার মূল নির্ধারক শক্তি হিসাবে এই আরোদেরই সেখানে দেয়া হয়েছে। কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রশ্ন, যেহেতু এই আরোরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেহেতু সিও মনোজ আগরওয়াল তিনি হোয়াটসঅ্যাপে কিভাবে এই ধরনের নির্দেশ দিচ্ছেন, এটা সংবিধান পরিপন্থী নয় বলে এটা তাকে কিন্তু একেবারে রাজনৈতিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। একেবারে এবারে তিনি বেশ কয়েকটা বিষয়কে তুলে ধরেছেন, আমরা এক এক করে পরিবর্তন। সুজয়, প্রথমত তিনি যেটা বলছেন যে এটি জনপ্রতিনিধিত্ব আইনের দ্বারা 13B লঙ্ঘন করছে, যেখানে বলা হয়েছে যে ভোটার তালিকায় একজন নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা দ্বারা প্রস্তুত এবং সংশোধন করা হবে। এটি আইনের দ্বারা 13Cও লঙ্ঘন করে, যেখানে বলা হয়েছে যে এই আরোদের যে কোনো নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাকে তার কার্য সম্পাদনে সহায়তা করতে হবে, এবং তারা নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন। যে বিষয়টা তুমি বলছিলে যে সুপ্রিম কোর্ট থেকে তো সোজাসুজিভাবে বলে দেওয়া হয়েছে যে দায়িত্ব কার উপরে, কাজ কে করছে, তাহলে সিইও কি পারেন যে এইভাবে নির্দেশ দিতে? দেখো, এটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন, একবারে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, এবং তার এই বক্তব্য যে সংবিধানের 13C মানে এটা যদি হয় তাহলে কিন্তু এটা সিও মনোজ আগরওয়াল তিনি কিন্তু লঙ্ঘন করছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই আরোদের
যে যে নির্দেশিকা দিচ্ছেন, যে পদক্ষেপের কথা বলছেন, যে প্রক্রিয়ার কথা বলছেন, একেবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বার্তা দিচ্ছেন, সেটা তিনি কোনোভাবেই দিতে পারেন না। এবং সেটা যেটা সাংবিধানিক যে প্রোটোকল আছে, সাংবিধানিক যে আইন আছে, সেটা পুরোপুরি তিনি লঙ্ঘন করে এই কাজ করছে। দেখো, রাজনৈতিকভাবে মনোজ আগরওয়াল বা সিওকে একেবারে কাঠগোড়ায় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি কিন্তু সিও মনোজ আগরওয়াল যেটা করছেন সেটা কেন্দ্রীয় নির্বাচন সদন বা আমরা যদি বলি যে জ্ঞানেশ কুমারের যে নির্দেশ, এবং সেই নির্দেশ মেনেই তিনি এই ধরনের কাজগুলো করছেন। এবং এটাও সিও মনোজ আগরওয়াল বলেছেন এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক বডি, তিনি কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এটা একটা স্ট্যাটিউটরি বডি, তাকে যে নির্দেশ দিয়ে দেয়া হচ্ছে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন সনদ থেকে, তিনি শুধু পাস করছেন, তার হাতে কোনো রকম কোনো ক্ষমতা নেই। এবং দিল্লির নির্বাচন সনদ থেকে যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই কাজ হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এক্ষেত্রে দেখো, এই যে আরো কিন্তু একটা স্ক্রিনশট পোস্ট করেছেন অভিষেক ব্যানার্জি, এবং আমরা যদি একটু দেখি, আমরা এইটাকেও এআই দিয়ে ট্রান্সলেট করে নিয়েছি। উৎস দেখুন, দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সেই অনুসারে কি বলা হয়েছে সেটার কথা লেখা রয়েছে। একজন নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা নির্ধারিত বিধিনিষেধ সাপেক্ষে নির্বাচনী এলাকায় ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধনের জন্য উপযুক্ত মনে করেন এমন ব্যক্তিদের নিয়োগ করতে পারেন। এবং আরো একটা পয়েন্টকে হাইলাইট করা হয়েছে, এটা যেটা আমরা বলছিলাম যে 13C, সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা নির্বাচন কমিশন নিয়োগ করতে পারবেন একজন বা একাধিক ব্যক্তিকে সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা, যাতে তিনি কোনো নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার কার্য সম্পাদনে সহায়তা করতে পারেন। এই বিষয়টা কিন্তু আইনে কি বলা হয়েছে সেই কথাটা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ক্রিনশটটা তিনি শেয়ার করেছেন। দেখো, একটা কথা সেউসি বলতেই হবে, আমরা দেখেছি প্রথম থেকেই যে সিও মনোজ আগরওয়ালকেই কিন্তু আক্রমণের নিশানা করেছে। এবং রাজনৈতিকভাবে তুমি নিশ্চয়ই জানো যে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা পৌঁছেছে, এবং এই মুহূর্তে এই পুরো বিষয়টা এখনো কিন্তু সুপ্রিম কোর্টে সম্পূর্ণ বিচারাধীন আছে। এবং সেজন্যই সেউসি এটা মানতেই হবে, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আমরা যেটা দেখলাম, প্রধান বিচারপতি নেতৃত্বে যে অবজারভেশন, সেখানে কিন্তু স্পষ্ট করা হলো, এটা তুমি যদি লক্ষ্য করো, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে নয়, কেবলমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো, তিনি কিন্তু একেবারে স্পষ্ট যে অবজারভেশনে বলেছেন যে রাজ্য সরকারেরও এখনো পর্যন্ত যে পদক্ষেপ এসআইআর নিয়ে, এবং নির্বাচন কমিশনেরও এ রাজ্যের যে পদক্ষেপ, এই দুপক্ষের যে পদক্ষেপে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই খুশি না। এজন্যেই তারা কিন্তু একেবারে স্পষ্ট করলেন যে যেটা মানুষ যে কথাটা বলছিল যে 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা, যেটা একটা নির্বাচন কমিশন বলেছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিল এই তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে। এরপর সিও